হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। আজ আমি করব ফ্রায়েড রাইস। তার জন্য আমি দুটো বড় সাইজের গাজর এভাবে লম্বা করে কেটে নিলাম, সবুজ ক্যাপসিকাম নিলাম, লাল ক্যাপসিকাম, বিনসগুলো আমি এভাবে লম্বা করে করে কেটে নিয়েছি। ফ্রায়েড রাইস করার জন্য আমি সাদা তেল নিলাম, ঘি নিলাম, পরিমাণ মতো লবণ, অল্প সামান্য চিনি, কাঁচা পাকা লঙ্কা কেটে নিলাম, কাজু বাদাম কিশমিশ, দুটো তেজপাতা কেটে নিয়েছি আর অল্প পরিমাণ দুধ নিলাম। এবার আমি রান্নায় যাব। দুটো দারচিনি কেটে টুকরো করে নিলাম, একটা জয়িত্রী একটু টুকরো করে নিলাম, বেশ কয়েকটা 10 থেকে 15টা লং নিলাম আর 8-10টা ছোট এলাচ। এটা আমি এই কাপড়ের সাহায্যে বেঁধে ভাতের ভিতরে দেব, কেন কি এটা ভাত গালে পড়লে ভালো লাগবে না। জল ফুটে এসেছে, আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, এক চামচ লবণ দিচ্ছি, মশলা বেঁধে নিয়ে এই কাপড়ের টুকরোটার ভিতরে দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি ওটা তুলে নেব। চালটা আমার ধুয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ছাঁকুনিতে জল ঝরানোর জন্য দিয়েছিলাম। এবার আমি চালটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এই যে মশলাটা বেঁধে রেখে দিয়েছিলাম, এই সেটটা ভাতের ভিতরে চলে গেছে ভাতের ভিতরে। এবার এটা আমি তুলে ফেলে দেব। তেজপাতা 2 টুকরো সেটাও তুলে নেব, নিয়ে ফেলে দেব। ভাত আমার ফুটে এসেছে দেখুন, আর এই 2-3 মিনিট হলেই ভাতটা হয়ে যাবে। বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। একটা কড়া বসালাম, কড়াটা গরম হয়ে গেল, এবার আমি তেল দিচ্ছি, সাদা তেল, সাথে ঘিও দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ঘি। অনেকে একটা সম্পূর্ণ ঘি দিয়ে করে, আমি সাদা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বিনসটা দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম সবগুলো একই সঙ্গে কিশমিশ কাজু বাদাম দিলাম, কয়েক টুকরো কাঁচা পাকা লঙ্কা দিলাম, স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে, ভালোভাবে হয়ে এসছে, নেড়ে চেড়ে এবারে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে এসছে, এগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে এর সঙ্গে ভাত দিয়ে দেব। ভাত দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। উপর থেকে 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম, একটু 1 চামচ একটু বেশি মতো, আর সামান্য দুধ দিয়ে দিলাম। আমার তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস। দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস। কত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস। এবার খাওয়ার পালা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে অন্য এক রেসিপিতে।